What do you mean? এটা কি হলো? ও মা তুমি কোথা থেকে এলে মা? এ কি জামাই গো? মা তো আমার কাপড় তুলতে শুরু করে দিয়েছে। ও মা, আমার মায়ের কাপড় তুলে কি করছে? না প্রণাম করছিলাম মা। আমার মেয়ে কি করেছে? আমার মেয়ের গায়ে হাত দিবার সাহসটা কোথায় পেলে? ও মা, তুমি তো খুব কাইবারি মেয়ে ছিলি মা। হ্যাঁ, বিটির বাড়ি এসেছো, জামাই কি হয়েছে না হয়েছে খোঁজ খবর লিবা না? এসে এখানে আরে আমি তো আসছি অকস্মাৎ আমার কাছে খবর গেল মা 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 হ্যাঁ এই ডাকছিল। হ্যাঁ, তখন আমি তাহলে আমার মেয়ে পড়েছে ঘোর বিপদ। না বিপদ লাই, সুখী হয়েছে। বাড়ি ঘর দেখি বলছে মা সুখী। আমার নেই সেই একটাই মাত্র মেয়ে। তোমাকে আমার মিথ্যা কথা বলা কিছু না, ফোনতে হাত দিয়ে বলছি। মুতে হাত দিচ্ছ কেন? তোমার মেয়ে সুখী হয়েছে বলে বলছে। তা তুমি মারছিলে কেন? না মারবো কথা, ফালতু কথা বলবি না, গুষ্টিকে বেঁচে দেবো। এটা কি হচ্ছে? মা দেখ কেমন আমাকে ঘোড়া করো যন্ত্রণা নাম করছে মা ওটা। দেখো কাপড় তুলে প্রণাম। ও বেটা, ও বাবা, ও শোনা, এটা কি প্রণাম বাবা? করবো ধ্যার ধারানি ছ্যাদ ছাড়ানি মা আমার। কাপড় তুলো না বাবা। ভেতর থেকে ডাকছি, ও ভেতর থেকে ডাকছি মা। থাক, তুমি হেগে ফেলবে, মা ডাক থেকে হেগে ফেলবে। হেগে ফেলবো মা। আমি একটা কথা বলি, হ্যাঁ বল। তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়েছি, হ্যাঁ, হ্যাঁ। আমি আশা করে আসছিলাম। তোর মা এসছে। হ্যাঁ, আমি আশা করে আসছিলাম তোমার জ্ঞাতি, তোমার গোষ্ঠী, তোমার সাত গোষ্ঠীকে দেখে দিয়েছি। আমি জানি তুমি ভালো ছেলে। হ্যাঁ, ভালো ছেলে। কিন্তু আমার মেয়ের গায়ে হাত দিলে মা আমি চন্ডাল হয়ে যাব। তোমার মেয়ের গায়ে আমি হাত দিতে পারি, কিন্তু আমার গায়ে হাত দেওয়া অভ্যাস নাই। অভ্যাস আমার সব জায়গাতেই হাত দেওয়া আছে। যেমন তোমার আমি হাত দিচ্ছি, পায়ে হাত দিইনি বলো? হ্যাঁ দিয়েছো, কিন্তু আবার তো আবার না না জানো আমার মায়ের সম্মান। এই মা চিলিবিলি করি না। আরে এই গ্রামে প্রত্যেক মা যেন বুঝতে, শাশুড়ি যেন বুঝতে না পারে যে তোর আমার ঝগড়া হয়েছে। না। শোন, এটা ব্যক্তিগত স্বামী, তোর আর আমার ব্যাপার। আজকে আমি রাস্তা দিয়ে যদি হেঁটে যাই, তোর মা বলে বলে জনগণ আমাকে প্রণাম দেয়, আমাকে প্রণাম। এটা কি হচ্ছে মামনি? এটা কি হচ্ছে জামাই? স্টাইল করছে তোমার মতো। ওই কালো মাসি আছে, কালো মাসিদের বাড়ির পাশে একটা কুকুর, কুকুর? মেদি কুকুর। সে কুকুরটা ওদের একটু মাছ মাংস রান্না করেছে, জামাই এসছে বাড়িতে, এই মাংস রান্না করেছে, একটু ফাঁক পেয়েছে, কুকুরে মেরে দিয়েছে। দুপুরবেলায় মেরে দিয়ে তো জামাইয়ের খাতির হয় নাই তো, আবার সে রাত্রিবেলা করেছে। তারপর দিন সকালবেলা দিচ্ছে সে একটা ধানের গোল্লা আছে, পিছনে দেখছে মাথাটা ভরে দিয়েছে, দিয়ে পোঁটটা বার করে চুমে শুয়ে আছে। আর এই মেয়ে ছেলে খুঁড়ি গিয়েছে, কাল আমার জামাইয়ের মাছ খাতির হয়- মাংস খেয়েছে। হ্যাঁ, কাল জামাইয়ের খাতির হয় নাই, হ্যাঁ। তোকে গোষ্ঠীকে বেচবো। কোথায় খুঁজি কিছু না পেয়ে মুড়ে ঝাঁটটা ছিল একটা গুলো, হ্যাঁ, পাইপ লাগানো একটা ঝাঁটটা, আচ্ছা, ডগ দিতে ধরিয়ে হ্যাঁ, গুঁড়া দিকটা করে সে পোঁতে গিয়ে পোঁতে, পোঁটা তো বেরিয়ে আছে, কোটটাই মারছে। ওই পোঁদের ওইখানে গিয়ে জড়ান। আর কুকুরটা তখন ওই রকম বার করে ছুটতে লেগে যায়, ছোটার সময় তখন ঠিক এইরকম যাচ্ছে। তার মানে তুমি বলতে চাইছো আমি সেই মাজা ভাঙা পোঁটটাই মারা কুকুর? ওটা কুকুর স্টাইল বলে। এটা কুকুর স্টাইল নয়, আমাদের এটা হচ্ছে আমি শিক্ষিতা। হ্যাঁ। আমার মেয়েকে আমি শিক্ষিত করেছি। ওকে আমি কত দিন পড়ালাম মনে নেই। আমি মনে করে দিচ্ছি, কতদূর পড়িয়েছ আমার জানা দরকার নাই। ওকে যতটা পড়িয়েছ আমাকেও ততটা পড়াবে। তোমাকে আমি মাস্টার বলে মেনে নেব। বাবা, একটা কথা বলবো? হ্যাঁ বল। আমি কিন্তু পছন্দ করি কিটা? ওই বারবার কাপড় তুলা ফেলা, এসব আমার ভালো লাগে না। তা তুমি কি বলছো একবারই তুলে দেবে নাকি? আমি থাকলাম, হ্যাঁ তোমার যত খুশি তুমি করো। প্রণাম প্রণাম। হ্যাঁ, তুমি তুলে ধরে থাকো। অসহ্য একটা প্রণামের নিয়ম গো। ও মাসিরা বলো দেখিনি, 14 বার কাপড় জামাই, সে কিনা কাপড় তুলে প্রণাম করছে আমায়। বুঝলা? হ্যাঁ, আমি একটা কথা বলছিলাম, হ্যাঁ, বলো। এই তোমার মতন যদি তোমার মেয়েটা হইতো তাহলে সংসারে আগুন লাগতো না। আরে বাবা, আমার এই মেয়েকে আমি কাশিরা- শিক্ষিতা করেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে আমি যেন কত অবধি পড়িয়েছি আমার মনে নেই। তা যাও, আমার মাকে দেখা করো গা, দিয়ে আমার বাবার সঙ্গে দুটো খাওয়া দাওয়া করে ঘর যাবো। আমরা ভালোই আছি। না না মা, আমি তো আজকে বাড়ি যাবো। এই
খোকর বেটা, তুই তো একটা ছোট লোক, আমার সামনে কিস করছিস, হ্যাঁ। তো লজ্জা লাগে না? তোমাকে খাইনি আমি বলে ওর রাগ হচ্ছে? মা, আমি 10 মাস পেটে রেখেছি না, কাকে? আমার লজ্জা করছে না? ওকে, এই পেটে, এই পেটে, এই পেটে। বলছি তোমাকে চুমু খাইনি বলে রাগ করছো? হ্যাঁ? না বাবা, তা বউকে চুমু খাও, আমি বুঝতে পারছি না ব্যাপারটা। আসলে আমার স্বামী তো এখন বাড়িতে থাকে না, না। চলে গেছে, বিদেয় হয়ে গেছে। আমার কাছ থেকে কেরালায় থাকে তো, হুম, হুম। আমরা দু মা বেটি থাকি, হুম। ওই কিস টিস যা খাবার সে খেয়েছে। তুমি? এখন আর আমি কাউকে তুমি খবরই জানো না, তুমি বাগনাপাড়া থেকে লোজো না, দেখবো মেমারির মধ্যেই ঠিক আছে। তুমি বেতাল করে না, কোথায় যাবে না। হ্যাঁ। আমি অনেকদিন আগেই শুনেছি ধ্বজাভঙ্গ, হ্যাঁ এই দিন আবার গিয়ে দেখছি লাইন করছে। হ্যাঁ, বলছি ও দিনটা তোর কাছেই থাকবো। এরম বলছে। মনে হচ্ছে যেন মুখে একটা মারি রাখতে। এই দেখি ও, হ্যাঁ সে হারামিকে বলতে গিয়ে খেয়ে মিলিয়ে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ। আমি একটা কথা বলবো। রাগ করো না, তোমার ভালোর জন্য না, আমি বললাম তো। ঝগড়া করতে চাই না, কারণ আমরা একটা ভদ্র ঘরের ফ্যামিলির মেয়ে, আমরা, আমি আমার বিটি, তাই বলছি আমাদের মানও আছে, সমামানও আছে। বলছি তোর মায়ের ভাতার আছে না নাই? আমার মায়ের আছে তো, কিন্তু হ্যাঁ আছে, কিন্তু আমাকে থাক না, কাজ হয় না। এখন এই এইরকম। বলছি তুমি খাওয়া দাওয়া করে ঘর যাবে না? না, বাড়িটা ফাঁকা আমি করো। আজকে না ফয়সালা মারবো। কিসের ফয়সাল্লা? ফয়সালাইটা আজকে রাতটা চলে যাবে, তারপর ফয়সাল্লা হবে। না, না, বহুত বসবে। কষ্ট করে মা বাবাকে ঘর থেকে বার করেছি। শুবেন। এ বল, নালে তোর মায়ের সামনে কিন্তু তোর আমার মায়ের সাথে আমি চলে যাবো। কার সাথে? আমার মায়ের আমি। সাথে। এই আর আমি একলা থাকবো? আমার মেয়ের গায়ে হাত দিয়েছো, আমার বিটিকে আমি তোর বিচে হইতে পারে, তোর বিচে হইতে পারে, কিন্তু আমার বাবা বিয়ে দিয়েছে, ও বড় আমার। এই ডাকো তোমার বাবাকে। কার বাবাকে? আমার বিটি দেখবে তোমাকে, তোমার বাবাকে দেখবো আমি। আমি এ বাবা আয় তো। তোমার বাবার মতো আচ্ছা ছেলে আমি দেখে নিনু। সে বুঝতে পেরেছি। বলে বগলের তলায়, ব্লাউজের তলায় রেখে। হ্যাঁ, পপির মতো লোক যখন মুরগি হয়ে গেছে, হ্যাঁ, ও কতজন তোমার পানি খেয়ে বৃন্দাবন দেখেছে। আমি পেয়েছি নাই। বুঝতে পারছি ভাতার জামাইয়ের সাথে কেমন কথা বলছে দেখো। হ্যাঁ, বলবেই তো। যার নিজের ভাতার নাই, সে পরের ভাতারে ভালোবাসে কি করে? হ্যাঁ? হাতের জন্য নতুন নতুন বিয়ে করে বউকে আঙুটি দেবে, মুখ দেখবে, হ্যাঁ। গোলাপ ফুল দেবে, তা না তার কুর্তায় মারছো। আমি এসে দেখছি তোমার মতো ছোট্ট লোকের নজর লাই আমার। দেখো, টাকার অভাবে মালা কিনতে পারি নাই বলি আম গাছের গেঁদা ফুলের মালা দিয়েছি। ভগবান, আমি কার ঘরে বিটি দিয়েছি? ওটা মালা, হ্যাঁ, ওই মালা গরিবের ওটাই মালা। আমি আমার মেয়েকে ডিভোর্স দেব। হ্যাঁ, হ্যাঁ, আমাকে ভয় দেবে, আমি কি করবো? দেবো তো। না, না, অসম্ভব। তোর বাপের কি? এই মালা দিয়ে হ্যাঁ। বিটির বিয়ার আমি ওই নামনের ঘর আমার বিটি দিয়ে যাবো? না গো। অসম্ভব। বলো, তোমার বিটির মন আছে আমার সঙ্গে থাকার, কার? তুমি অমন এলিবেলি করো না। ও থাকলেও আমার নাই, তুমি আমাকে ওকে আমি আবার করাবো। সন্তুষ্ট করো, তোমার জন্য আমি গাদা লোক দেখিয়ে দেবো। আমি যত গুণ করেছি আমার বিটিকেও তত গুণ করাবো। তা করো, কিন্তু এখানকার কমিটি আমার খুব পরিচিত। হ্যাঁ, ওর সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো আমি। না, আমি আর করবো না। আমার মায়ের নাম আছে, আমার মায়ের তোমাকে যদি আমি নিয়ে যাই, বলবো এটা মূর্খ জামাই নিয়ে যাচ্ছে। অশিক্ষিত ও জামাই। অশিক্ষিত গেও ভূত কোথা গেলে। আমাকে লোকে অপমান করবে, আমি মুখ দেখাতে পারবো না। তোমার আবার অপমানের ভয় আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, বিটির ভাত ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে ঘরে, আর বলছে আমার অপমান। এক ডাকে আমার মাকে চেনে। হ্যাঁ। আমার মায়ের পুলিশ আছে। গামলা মুখে, ডাবরা মুখে, জামবাটি মুখে, বিটিকে বুঝতে পারছো না যে জামাইয়ের দোষ হইতে পারে, জামাই একটু মাতাল হইতে পারে, না বুঝিয়ে বিটিকে নিয়ে যা যা যাবো তো। মেয়ে নিয়ে যাবো, মেয়ে নিয়ে যাবো। যা রে। তোর ভাত খাবো না। যা। আমার বিটিকে দাঁড়ালে চুপা মেরে চুপা ভেঙে দেবো। তোকে দেখে নেবো। যা দেখলে যা। আমার মেয়ে একটা, আমার বলছে, আমার জান। হ্যাঁ, আমারও জান, আমার কই দিয়ে। ছোট লোক, অশিক্ষিত, নিকা পড়া জানে না, তার ঘর আমি আমার মেয়ে মায়ের দেবো। সমান সমান হতে পারবে। হ্যাঁ, আমার মায়ের চুপা ভেঙে দেবো। জানছো, ভাত খাবি না, ভাত খাবি না, তোর মা আবার তোর ভাতা থেকে আমার দেবে। মাও যা তোমার চুপা ভেঙে যা যা খাগা যা যা যাবো, যা চ। যা চমা। যা, ও কুচুটি যা, উত্তম টুত্তম গাদা লোক আছে। তোকে আমি যদি যা। না দেখেছি রে সারা যা জামাই, যা যা যা। তোকে আমি ময়দানে দেখে নেবো। দেখে যা। এই যা, বউটা চলে গেল, আমি কোথা শুবো?
এই আমার মতো হারামি কেউ আছে? শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার করলাম বলে বউটা নিয়ে চলে গেল। আমার দরকার নাই, আমি বাবাকে গিয়ে বলি গা বউ চলে গেছে, আমার জমি দেখার দরকার নাই, জমি আমি দেখতে পাই।